নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে রয়েছে মুরগির মাংস, আমি ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ, আর বেসন রয়েছে প্রায় 50 গ্রামের উপরে। আর বাটা মশলার মধ্যে ছিল রসুন, আদা আর পেঁয়াজ। তো একসাথে ভালো মতো মেখে নিচ্ছি। তো আমি আজকে পকোড়া বানাবো, চিকেন পকোড়া। তো যার জন্য এই মশলাগুলো নিয়েছি একবারে। তো আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। আমি এখানে ডিম দেবো না, যেহেতু মুচমুচে করে রান্না করব, যার জন্য ডিমটা দিলাম না। ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবেন। যখনই নতুনত্ব কোনো রেসিপি আমি আপলোড করব, সবচেয়ে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে নেবেন। তো বন্ধুরা, যখন মাংসটা মাখবেন তখন ধ্যান রাখবেন বেশি জল দিয়ে দেবেন না। মাংসর জল আর পেঁয়াজ রসুনের যে জলটা থাকে তাতে কিন্তু বেসনটা মাখা হবে। আর আপনি যদি ওপর থেকে জল বা ডিম দিয়ে দেন তাহলে কিন্তু একটা ঝোল টাইপের হয়ে যাবে, আর ভাজার সময় কিন্তু মুচমুচে ভাব থাকবে না। তো দেখুন, আমি এইভাবে একদম গা মাখা করে মেখে এইভাবে ভেজে আর তুলে নিচ্ছি। তো একদম এইভাবে যদি করে খান তাহলে দেখবেন স্বাদটা আলাদা হবে, আর খেতেও কিন্তু ভালো হবে। তো আমি এইভাবে করে সাজিয়ে নিলাম।